এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের জন্য ডিমান্ড ছিল ভূগোলের বা অন্যান্য কয়েকটা সাবজেক্টের পেজগুলো করে দিলে ভালো হয়। তো প্রথমত ভূগোল দিয়ে শুরু করছি। আজকে ভূগোলের যে পেজটা আমরা নিচ্ছি, জিওগ্রাফি বাংলা ভার্সন আমরা নিচ্ছি এসি 302। ঠিক আছে, এই পেজটি আপাতত করছি। তোমাদের যদি ডিমান্ড থাকে অন্য কোনো পেজ তাহলে বলবে, সেই পেজগুলো করে দেওয়া যাবে। আমি 3-4টি পেজ আমার মনে হবে যেগুলো সেগুলি করে দেবো, তোমাদের ডিমান্ড থাকলে সেটা বলে দিও। তাহলে আমরা 302 পেজে যাই। আমরা কিন্তু এমসিকিউ এবং এসএকিউ দুটোই করব। প্রথমেই দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাহলে পড়ে থাকা বিষয়টা কি না আবহবিকার। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা যুক্ত থাকে, অ্যাকচুয়ালি প্রশ্নটা প্রবলেম আছে, তবু উত্তর এখানে পুনর হবে। সোয়ালো হোলগুলি যুক্ত হয়ে যে সুড়ঙ্গ সৃষ্টি হয় তাকে পুনর বলে। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত। কৌষ্টিক সোডা, সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাগজ শিল্পে। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বাকিগুলো বলে দিচ্ছি, একটা অন্তত জানাও আমাকে। পাদ সমতলীকরণ মতবাদ প্রথমে অবতারণা করেন কে না এলসি কিং। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটি হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকা এখানে যে আছে তার মধ্যে পটজল। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ, তার নাম হচ্ছে হেরিকেন। একটি সাময়িক বায়ুর উদাহরণ, সাময়িক তার মানে হচ্ছে মৌসুমী বায়ু। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হচ্ছে সমুদ্র। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক সেটি হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। শ্রীলঙ্কার জীবন বৃক্ষ লাইফ ট্রি সেটা হচ্ছে নারকেল। চীনের ধানের আধার হবে, চন্দ্রবিন্দুটা হবে না। আধার হচ্ছে হুনান প্রদেশ। একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ সেটা হচ্ছে শিল্প। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির, উত্তর হবে ডি আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট্ট ভূখণ্ড যাকে সরকারিভাবে বলে মৌজা। তারপর পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস। প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে বলে পুশ ফ্যাক্টর। এরপর আমরা এসএকিউ 14টি এবং তার অথবা প্রশ্নগুলি এটা আমরা দেখে নেব কম্পিউটার স্ক্রিনে। তাহলে এসএকিউর প্রথম প্রশ্ন ছিল রাবণভাটা কি। এটা কাস্ট অঞ্চল থেকে প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি। কাস্ট অঞ্চলে পলজির মেঝেতে চুনাপাথর ক্ষয় প্রতিরোধী, অর্থাৎ যে চুনাপাথরটি বেশি ক্ষয় পায়নি তার অবশিষ্টাংশ বিক্ষিপ্ত ছোট ছোট টিলার আকারে দাঁড়িয়ে থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? পলজির মেঝেতে। এদের হামস বলে। ভারতের মধ্যপ্রদেশের রায়পুর অঞ্চলে এদের রাবণভাটা বলে। অর্থাৎ রাবণভাটা মানে রায়পুর অঞ্চলে রয়েছে, সেখানে পলজি রয়েছে, পলজির মেঝেতে। অর্থাৎ যদি এটা পলজি হয় তার মেঝেতে ক্ষয় প্রতিরোধী টিলা চুনাপাথরের অবশ্যই। এর অথবা ছিল প্রশমিত উপকূল, সমুদ্র উপকূল অবশ্যই। যে উপকূল উত্থান এবং নিমজ্জন ছাড়া অন্য কোনো কারণে গড়ে ওঠে, প্রধানত সঞ্চয়ের কাজ। কিসের সঞ্চয়? মূলত সমুদ্রের সঞ্চয় হতে পারে, মূলত আর কি কাজের ফলে গড়ে ওঠে তাকে প্রশমিত বা নিরপেক্ষ উপকূল বলে। ভারতের ব্যারান দ্বীপের উপকূল, এই যে ব্যারান দ্বীপ মনে করো, এখানে যে উপকূলটি রয়েছে এর সঞ্চয় কাজের মাধ্যমে যদি উপকূলটি গড়ে ওঠে তখন সেটা প্রশমিত উপকূল। একুইফার তার বাংলা হচ্ছে জল বহনকারী বা জলবাহী স্তর। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, ক্ষরিত হয় ও পরিপূরিত মানে রিচার্জড হয় এবং জলের ভাণ্ডাররূপে অবস্থান করে, সেই স্তরকে একুইফার বলে। অর্থাৎ যে স্তর থেকে আমরা খাবারের জল পাই, এটা মনে করো মাটির উপর স্তর, এখান থেকে যে জলটা পাচ্ছি সেইটা হচ্ছে একুইফার। এরপর রেগোলিথ আবহবিকার জাত
সেখানে শিথিল শিলা চূর্ণ চূর্ণ বিচূর্ণ বিয়োজিত পদার্থ সমূহের শিথিল আস্তরণ, দুর্বল আস্তরণ, আলগা আস্তরণকে রেগোলিথ বলে। এটা কিন্তু মৃত্তিকা গঠনের প্রাথমিক শর্ত হলো রেগোলিথ। নদীগ্রাস, অধিক মস্তক্ষয়ের মাধ্যমে একটি পরবর্তী নদী জলবিভাজিকার অপর দিকে দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদীকে গ্রাস করলে তাকে নদীগ্রাস বলে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে যদি বলি, এই একটি মনে করো প্রধান নদী, অনুগামী নদী, এই একটি অনুগামী নদী, এখানে রয়েছে জলবিভাজিকা। এরপরে তুমি ভাবো এটি একটি পরবর্তী নদী, অন্যদিকে এটি একটি আরেকটি পরবর্তী নদী। যদি এই নদীটি মস্তক্ষয়ের, ধরে নিলাম এটা শক্তিশালী অনুগামী পরবর্তী নদী, এই নদীটা মস্তক্ষয়ের মাধ্যমে এই নদীটিকে ধরে ফেললো, তারপরে এর মধ্য দিয়ে এই নদীটাকে ধরে ফেললো, তখন এই নদীর জল এইভাবে, অর্থাৎ আমি যদি এটা এ নাম দিই, এর মাধ্যমে বি নদীতে যাবে, তখন বলা যাবে যে একটি পরবর্তী নদী জলবিভাজিকার অপর দিকে দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদী গ্রাস করলে তাকে নদীগ্রাস বলছে। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা চলে আসি পূর্ববর্তী নদী। প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তাদের পূর্বেকার গতিবেগ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। উদাহরণটা অবশ্যই আলাদা লাইনে বলে লিখবে। এরপরে রয়েছে যে উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্গত। জানো বিপর্যয় ব্যবস্থাপনার তিনটে পর্যায় রয়েছে। একটি বিপর্যয় পূর্ব পর্যায়, একটা বিপর্যয় চলাকালীন, এটা হচ্ছে অর্থাৎ এই প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিপর্যয় পরবর্তী পর্যায়, অর্থাৎ শেষ পর্যায়, পরবর্তী পর্যায়। এরপরে মেঘ ভাঙা বৃষ্টি, একটু বড় সংজ্ঞাটা হয়েছে কিন্তু জানতে গেলে এটাই জানতে হবে। কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ ছোট একটি অঞ্চলে অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। 1 ঘন্টায় 100 বর্গ কিমি এলাকায় 10 সেমি বা তার বেশি পরিমাণ বৃষ্টি হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। এই অংশটা লিখতে পারো। বার্ষিক গড় বৃষ্টিপাতের 10% বৃষ্টি মাত্র 1 ঘন্টায় হয়। আমরা বর্ষার সময় হিমালয়ের পাদদেশে এই ঘটনা দেখেছি, নিশ্চয়ই মনে আছে, উত্তরাখণ্ডের ঘটনা। এরপরে সীমান্ত কাকে বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রথম পর্যায়ে দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ, একটি পশ্চিমা বায়ুপুঞ্জ, একটি মেরু বায়ুপুঞ্জ, পরস্পরের সমান্তরালে বিপরীতে প্রবাহিত। এরা পরস্পরের সাথে না মিশে একটি অদৃশ্য ঢালু সীমানা বা প্রাচীর তৈরি করে। এটা নাম হচ্ছে বায়ুপ্রাচীর। তার IUCN সমীক্ষিত যে বইটি প্রকাশিত হয় সেটা হচ্ছে গ্রিন ডেটা বুক। আর্দ্র কৃষি, যে সমস্ত অঞ্চলে নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেখানে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। উদাহরণ দিতে রয়েছে অথবা ছিল শস্য প্রগাঢ়তা, একটি নির্দিষ্ট অঞ্চলে প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে শস্য প্রগাঢ়তা বলে। এখানে রয়েছে গ্রস ক্রপড এরিয়া, নেট ক্রপড এরিয়া, এটা লিখতে হবে। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও বলেছে। 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও দ্বিতীয় স্তরের ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী সেবা কাজ যা প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে, তাকে তৃতীয় বা সেবা ক্ষেত্রের কাজ বলে। উদাহরণ ব্যবসা বাণিজ্য, এইসব বিষয়গুলো। হার্ডপেন কোন মৃত্তিকা দেখা যায়? পর্জল মৃত্তিকায় দেখা যায়। অথবা NPK কি? আচ্ছা, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উদ্ভিদের পুষ্টিতে সর্বাধিক প্রয়োজন হয়, যে কারণে এদেরকে বলে সংকটি মৌল। পরিব্রাজনের 2টি কারণ, অনেক কারণ রয়েছে, লিখতে পারবে, আমি দুটো লিখে দিয়েছি। অর্থনৈতিক, অধিকতর জীবিকা অর্জনের সুযোগ যেখানে থাকবে সেখানে চলে যাচ্ছে, মনে করে গ্রাম থেকে শহরে যাচ্ছে। সামাজিক, মেয়েদের বিবাহ, সাধারণত পিতৃতান্ত্রিক সমাজে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, অর্থাৎ স্বামীর ঘরে চলে যায়, তখন সেটা পরিব্রাজন।
চাকরির পরে অর্থাৎ অবসর জীবনে অনেক সময় শহর থেকে গ্রামে চলে যায়, এটা হচ্ছে দূষণমুক্ত পরিবেশের হাতছানির কারণে। স্কিওফাইট, আলোক বিদ্বেষী, আলো কম পছন্দ করে, সেই আলোতে বৃদ্ধি পায় কম আলোতে। পান, ফার্ন, মেলিপ্ল্যান্ট, এটা যে মানি প্ল্যান্ট, এর উদাহরণ। এসবগুলো পৃথিবীর দীর্ঘতম রেলপথ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ব্রেন ড্রেন কি? মেধা প্রভাব বাংলায় আর কি। তুমি যে কোনো একটা উদাহরণ এখান থেকে লিখবে। আচ্ছা, ছত্তিশগড়ের প্রধান লৌহ উত্তোলক অঞ্চল বাইলাডিলা, দাল্লিরা ছাড়া দুটো প্রধান রয়েছে। বেঙ্গালুরু কি ধরনের শিল্প? বৈদ্যুতিন, এটা বৈদ্যুতিক করে দিও না, এটা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স লিখবে, ইলেকট্রিক্যাল নয়। ওকে, আজকে এই পর্যন্ত, তোমাদের অন্য কোনো দিনে দেখা হবে।